নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ আমরা অলিম্পিক ডে 2024 স্পেশাল ইভেন্ট হিসেবে আপনাদের সামনে বেহালা স্পোর্টস কর্নারের হকি ইভেন্টকে আপনাদের সামনে যুক্ত করছি। আপনারা জানেন বিগত বছর থেকে পকেট টিভি বাংলা আমরা ফুটবল নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু এবার থেকে আমরা স্পেশাল ইভেন্ট একে একে বিভিন্ন খেলাগুলোকে আপনাদের সামনে পকেট টিভি বাংলায় তুলে ধরব। সুতরাং যেহেতু আজ অলিম্পিক ডে, আমরা বেহালা স্পোর্টস কর্নার থেকে হকি ইভেন্টকে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছেন আজ আমরা রয়েছি বেহালা শান্তি সংঘের বেহালা স্পোর্টস কর্নার হকি মাঠে। সেখান থেকে আমরা আপনাদের আজকের ইভেন্ট তুলে ধরছি। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। এবার থেকে আপনারা সমস্ত স্পোর্টস ইভেন্ট আমাদের এই পকেট টিভি বাংলায় দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি পকেট টিভি বাংলায়, আপনারাও দেখছেন, আমরা রয়েছি বেহালা শান্তি সংঘ বেহালা স্পোর্টস কর্নারের হকি মাঠে। আজ যেহেতু অলিম্পিক ডে, আমরা আবারও বলে রাখি ফুটবলের পাশাপাশি এবার থেকে আমরা বিভিন্ন স্পোর্টস ইভেন্টকে আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আজ একটা উল্লেখযোগ্য দিন অলিম্পিক ডে, সেহেতু আমরা হকি ইভেন্টটাকে আপনাদের সামনে তুলে ধরছি। এরপর বিভিন্ন পর্যায়ে আমরা একে একে নানান স্পোর্টস ইভেন্টকে আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতেই পাচ্ছেন খুদে খেলোয়াড়দের পাশাপাশি রয়েছে এখানে টিমের ঊর্ধ্বতন কর্তারা বা হায়ার অথরিটি। দেখতেই পাচ্ছেন আমরা তাদেরকে নিয়ে আজকের সারাদিনের প্রোগ্রাম দেখতে থাকব। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী কার্যক্রম। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ স্পেশাল ডে, আপনারা জানেন অলিম্পিক ডে। আজ আমরা স্পেশাল ইভেন্ট হিসেবে ফুটবলের পাশাপাশি আমরা হকিকে তুলে ধরছি। বেহালা স্পোর্টস কর্নারের হকি মাঠ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হায়ার অথরিটিরা রয়েছেন বেহালা স্পোর্টস কর্নারের। আমরা তাদের থেকে এই হকি একাডেমি সম্পর্কে বিভিন্ন কথা একটু জেনে নেব। প্রথমেই আমরা জেনে নিই বিকাশবাবুর কাছ থেকে, যে বিকাশবাবু আপনি যদি এই একাডেমি সম্পর্কে কিছু একটু বলেন। আমাদের এই একাডেমির উদ্যোক্তা হচ্ছে বিজয় গোপাল অধিকারী, মানে তার তত্ত্বাবধানে, তার হাত ধরে আজ আমরা উঠেছি। এবং আমাদের হাত ধরে অনেক আছে, আমার মানে বাচ্চা আছে বা আমার সিনিয়ররা আছে, আমার বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, মিঠু অধিকারী আছে, আমাদের গোদা আছে, আমাদের সেক্রেটারি আছে রাজু রাজভার,
আমাদের আরও ভাই আছে সব এখানে, আরও কোচরা আছে, আমাদের স্যার আছেন আরডিদা, আমাদের স্যার আছে, আমাদের ইউসুফ স্যার আছে। এরা সবাই আমাদের এই বেহালা স্পোর্টস কর্নারকে মানে নিজের স্বার্থে করে এখানে হেল্প করছে। আমরা চাইছি বেহালা স্পোর্টস কর্নার এবছরে আমাদের দুটো উইনিং হয়েছে লিগে, কলকাতা লিগে, এবং মানে আমরা চাই আরও আমরা ওপরের দিকে উঠতে চাই। হ্যাঁ, আমি সবাইকে বলছি তোমরা ভালোভাবে খেলো, তোমরা বিজয় গোপাল অধিকারীর মুখটা রেখো, আর কিছু চাই না আমি। আপনাদের সামনে বিকাশবাবু তার বক্তব্য তুলে ধরলেন। আমরা দেখছি এখানে বেহালা স্পোর্টস কর্নারের হায়ার অথরিটিরা সবাই রয়েছেন মাঠে। আর জানেন অলিম্পিক ডে, তো সুতরাং আপনাদের সামনে ইভেন্ট হিসেবে আজকে আমরা হকিটাকে তুলে ধরছি এবং পরবর্তী দিনে একে একে বিভিন্ন স্পোর্টস ইভেন্টকে পকেট টিভি বাংলায় আমরা তুলে ধরব। সুতরাং দেখতে থাকুন পকেট টিভি বাংলা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একাডেমির সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। তো আমরা সেই প্রীতি ম্যাচ দেখতে পাবো পকেট টিভি বাংলায়। আপনারা জানেন, আবারও বলে রাখি, আজ অলিম্পিক ডে 2024। আমরা এসেছি বেহালা স্পোর্টস কর্নারে, তো সেই সঙ্গে হকি ইভেন্টকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে থাকুন। আর একটু পরেই শুরু হয়ে যাবে এই একাডেমির খুদে খেলোয়াড়দের একটি প্রীতি ম্যাচ। আমরা দেখে নেব, সেদিকেই নজর রাখব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার রাজুবাবুকে। আমরা বেহালা স্পোর্টস কর্নারের আর একজন ঊর্ধ্বতন কর্তাকে পেয়েছি। আমরা জেনে নেব এই একাডেমি সম্পর্কে। দাদা, আপনার এই একাডেমি বেহালা স্পোর্টস কর্নার হকি, তো যদি কিছু বলেন। বেহালা স্পোর্টস কর্নার হকি একাডেমি, এখানে টোটালি হকিকে নিয়ে আমরা করি। আর আমার এখানকার মেন উদ্যোক্তা যিনি ছিলেন বিজয় গোপাল অধিকারী, উনি মেন হেড কোচ ছিলেন। উনি করোনার টাইমে উনি মারা যান। তারপরে ওনার হাতেই আমরা এখান থেকে 50-60খানা ছেলে বিভিন্ন জায়গায় ফোর্স, কাস্টম, সিএসসি, আর্মি, বিএসএফ, পুলিশ, সব জায়গায় স্পোর্টস কোটায় আমরা চাকরি করি। এই মুহূর্তে আমাদের কাছে যারা বেহালা স্পোর্টস কর্নার যে ক্লাবটা আছে হকি একাডেমিটা, এখানে যারা টিচাররা আছেন তারা ইন্ডিয়া খেলেছেন, প্লাস ন্যাশনাল প্লেয়ার আছেন, তারা বিভিন্ন খেলছেন, প্লাস সার্ভিস হোল্ডার সব স্পোর্টস কোটায় চাকরি করছে। এখন এমন সময় হয়ে গেছে, বাচ্চাদের পড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা চালিয়ে যেতে হবে। আর আমাদের এখানে হকির জন্য পরিবেশটা খুবই দারুণ। আপনারা এসে দেখতে পারবেন যে হকির জন্য যে একটা পরিবেশ দরকার খেলাধুলার জন্য, সেটা আমরা টোটালি এখানে করে দিয়েছি। এখানে প্রচুর বাচ্চারা হকি খেলে, ছেলে মেয়ে। ন্যাশনাল এখান থেকে কিছু না তো 16-17খানা ছেলে ন্যাশনাল খেলছে। 2023-এ 13খানা ছেলেমেয়েরা ন্যাশনাল খেলেছে। এই মুহূর্তে জুনিয়র, সাব জুনিয়র সব সিলেকশনেরও কিছু না তো 24-25টা ছেলে রয়েছে। আমরা করোনার পর থেকেই দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে তাদের ছেলে মেয়েকে একটুখানি খেলাধুলার ঝোঁকটা বেড়েছে। এটা ভীষণ ভালো দিক। যারা আগামী দিন আপনার এই একাডেমিতে আসতে চাইছে তাদেরকে কি বলবেন বা কি আপনার মেসেজ? আমরা চাইছি সব ছেলে খেলুক, ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, হকি খেলুক, কিন্তু খেলুক। হ্যাঁ, খেলা আর শিক্ষা মানুষের বিকাশ ঘটাবে। হ্যাঁ, আর খেললে হবে না, খেলার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে একদম। তার সঙ্গে সঙ্গে আমরা 131 নম্বর ওয়ার্ডে আমরা হকি প্রশিক্ষণটা হয়, আমাদের প্রশিক্ষণটা হয়। 131 নম্বরে আমাদের কাউন্সিলর আছেন ম্যাডাম রত্নাচর রেড্ডি ম্যাডাম, প্রচুর সহযোগিতা ওনার। মানে ম্যাডামের কাছে, দিদির কাছে আমরা গিয়ে শুধু যে কোনো প্রবলেম, সবচেয়ে ভালো লাগে যে দিদির কাছে গিয়ে যদি আমরা একটা দাঁড়ালেই দিদি এত ভালোভাবে আমাদের সঙ্গে করে যে কী প্রবলেম তোমাদের আছে। ইদানিং আমাদের বাংলার খেলাধুলা প্রায় কর্পোরেট লেভেলে চলে গেছে। তো আমরা তো দেখতে পাচ্ছি এটা আমাদের একটা খুব ভালো সাইন যে প্রত্যেকটা খেলা কর্পোরেটরা আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের ভীষণ ভালো, আগামী দিনের খেলোয়াড়দের জন্যও ভীষণ ভালো। তো এখানে খেলার পর তাদের ভবিষ্যৎ কী হবে? ভবিষ্যৎ দেখুন, ভবিষ্যৎটা একটাই জিনিস আপনাদের বলবো, যেমনি আমরা আজকে চাকরি করছি, আমরা ওই হকি খেলে চাকরি পেয়েছি।
আমি আপনাকে এই কারণেই জিজ্ঞেস করছি, কারণ এখন তো বুঝতেই পারছেন বিজনেসটা একটা বড় ব্যাপার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতার অলিতে গলিতে মফস্বলে প্রচুর একাডেমি তৈরি হয়ে গেছে। এটা কেউ খারাপভাবে নেবেন না, কোনো ক্লাব বা কোনো সংস্থা। তো এখানে একটা বিজনেস, তো মানুষ ভাবে যে অনেকের কাছেই প্রশ্ন যে খেলে কি হবে। তো আমরা বলতে চাই যে দেখুন, পড়ালেখা আর খেলাধুলা এইটাই একটা মানুষ তৈরি করে একজন। তো খেলাধুলাটা ভীষণ জরুরি। তো আপনি এই ব্যাপারে একটুখানি মানুষকে যারা এগিয়ে আসুক তাদের ছেলেপিলেরা সন্তানরা কিছু বলে দিন। দেখুন, খেলাধুলা থেকে প্রফিট লসের যে ব্যাপারটা হচ্ছে সব কিছুতে, আমরা যখন বাচ্চা যখন জন্মায় সেদিন থেকে আমাদের একটা স্বপ্ন হয়ে যায়, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডক্টর হবে, এইখানে পড়বে, এই হবে, এটা আমাদের স্বপ্ন। কিন্তু তার সঙ্গে সঙ্গে খেলাধুলার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি যে খেলাধুলাতে অনেক স্কোপ আছে। স্কোপটা হচ্ছে যদি সে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তার যদি ন্যাশনাল খেলছে, স্পোর্টস কোটায় সে ভালো ভালো কলেজে তার অ্যাডমিশন হবে, যেহেতু ন্যাশনাল খেলে ট্যালেন্ট কোটায় ও পাবে। একদম, আমরা এটা জেনেছি যে স্পোর্টস কোটা বলে একটা ব্যাপার থাকে, সেটা কলেজেও হয়, ইউনিভার্সিটিতেও হয়, চাকরির ক্ষেত্রেও হয়। তো আপনারা যারা আমাদের এই টিভিতে এই চ্যানেল দেখছেন তাদেরকে বলে রাখি, খেলার কিন্তু একটা ভবিষ্যৎ আছে। অবশ্যই আপনার ছেলে অথবা সন্তানের ট্যালেন্ট থাকতে হবে। দেখুন, ট্যালেন্ট না থাকলে কেউ কোথাও জায়গা পাবে না। আজকে পড়াশোনা করে গেলাম, অথচ ট্যালেন্ট না থাকলে কিন্তু চাকরি পাওয়া যায় না বা খেলাধুলাতেও জায়গা করা যায় না। আমরা রাজুদার কথা ভীষণ ভালো লাগলো। সবথেকে কি হয় স্যার, একটা বলে দিই আপনাকে, দেখুন স্বপ্ন দেখা দরকার, কিন্তু স্বপ্নের সঙ্গে সঙ্গে যেই ছেলেটার উপরে আমি স্বপ্ন দেখছি তার কত ট্যালেন্ট আছে। আজকে স্কুলে তো প্রচুর ছেলে পড়াশোনা করে, একটা ছেলে থাকে যে চিন্তা করে, তার গার্জিয়ানরাও চিন্তা করে বাবা যে কোনোভাবে পাস হয়ে যায়, আর তাই সেই স্কুলে একটা ছেলে আছে যে চিন্তা করে আমি কী করে স্টার আনবো, কী করে 98, 99 বা 100% মার্কস নিয়ে আনবো। তাহলে দুটোর মধ্যে এটাই পার্থক্য। একটা ছেলে কিন্তু ভবিষ্যৎ গড়ার জন্য ওর মাথায় এসে গেছে আমি পড়াশোনা করে আমি ডক্টর হবো, আর একটা ছেলে যে আমি শিক্ষিত হয়েছি, ও 40 হলো আমি পাস হয়ে গেলাম, বাবা মাও বলছে আমার যেভাবে পাস হলো, তাহলে তাহলে আপনি তাকে তো স্কুল পাঠাচ্ছেন, আপনিও তো একটা স্বপ্ন নিয়ে কিন্তু স্কুল পাঠান, কিন্তু আপনি জানেন যে 40% তো হবে না। আজকে তো 90, 99, 98 কম্পিটিশন যুগ এসে গেছে, লড়াই এসে গেছে এখানে। খেলাধুলাতেও আপনাকে একদম একদম একদম। সবথেকে আমরা গর্ব করে বলি, আমরা সারা বাংলাতে বাংলা যে টিম হচ্ছে তাতে আমি 13টা 14টা ছেলে দিচ্ছি, এটাই আমার কাছে গর্ব। সারা বাংলাতে যে বাংলার হয়ে টিম তৈরি হচ্ছে তাতে যদি আমার 13খানা বাচ্চা যাচ্ছে, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র মিলছে, এটা তো আমার কাছে গর্বের ব্যাপার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে সব থেকে প্রচুর ছেলে তারা বিভিন্ন লেভেলে খেলছে, এটা ভীষণ গর্বের। কারণ আমরা বেহালা স্পোর্টস কর্নারে এসে রাজুবাবুর মুখ থেকে শুনতে পেলাম প্রচুর ছেলেরা প্রচুর ডিভিশন খেলছে, প্রচুর লেভেল খেলছে, এটা একটা ভালো দিক। আমার এখান থেকে সিনিয়রে সেরা প্লেয়ার হয়েছে 2023-এ, যে সেরা প্লেয়ার হকিতে পাওয়া গেছে সেটা আমাদের হকি থেকে আমাদের ছেলে পঙ্কজ বাসনের পেয়েছে, সে আমারই ক্লাবের ছেলে। হ্যাঁ, সে পুলিশের হয়ে খেলে, পুলিশে চাকরি করে। তো আমাদের গর্ব হয় যেহেতু আমারই বাচ্চা, আমাদেরই বাচ্চা, আমার ক্লাবের বাচ্চা। আমরা চাই সব বাচ্চাই এমনি বাংলার সেরা হোক। তো স্বাভাবিক, খুব ভালো লাগলো রাজুবাবুর সঙ্গে কথা বলে। আমরা এদিকে দেখতে পাচ্ছি প্রীতি ম্যাচ শুরু হয়ে গেছে। আর চলুন আমরা এবার দেখে নিই ছোট ছোট খুদে প্লেয়াররা এই ম্যাচে অংশ নিয়েছে, তাদের দিকে একটু নজর দেওয়া দরকার। তাই আবারও বলে রাখি, আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পড়াশোনার পাশাপাশি খেলার দিকে পাঠান, কারণ খেলা মানুষকে মানে মানুষের চরিত্র তৈরি করে দেয়। আমি আপনাকে বারবার একটা বলছি, আমরা একাডেমিক কোয়ালিফিকেশানে হয়তো চরিত্র গঠন কতটা হয় আমার জানা নেই, বা কেউ কিছু মনে করবেন না, আমি বলে রাখছি একাডেমিক কোয়ালিফিকেশানের পাশাপাশি খেলাটা অত্যন্ত জরুরি। তো আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, সেখানে ফুটবল হোক, হকি হোক, বাস্কেটবল হোক, সাঁতার হোক, যে ধরনের খেলা আপনারা করুন না কেন, আপনাদের সন্তানকে মাঠে পাঠান, খেলাধুলা করান, তাতে প্রত্যেকটা ছেলেপিলের মধ্যে একটা প্রকৃত মানব চরিত্র তৈরি হবে। কারণ খেলাই একমাত্র রাস্তা যেখান থেকে মানুষের বিকাশ ঘটে। যাই হোক, আমাদের ভীষণ ভালো লাগলো। আজ অলিম্পিক ডে, আপনারা জানেন আমরা এসেছি বেহালা স্পোর্টস কর্নারে হকি মাঠে। তো এটা শান্তিসংঘের কাটছে, শান্তিসংঘ মাঠ বলা হয় এটাকে। আপনারা যারা আসবেন দূর থেকে এই একাডেমিতে আপনারা আসতে পারেন। দেখতেই পাচ্ছেন ভীষণ হোমলি, ফ্যামিলিয়ার, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এটা।
তো আপনারা আসুন, এই ইভেন্টে যোগদান করুন, এই ক্লাবে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করুন, কারণ প্রত্যেকটা খেলারই কিন্তু একটা ভবিষ্যৎ আছে। আমি আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা খেলার ভবিষ্যৎ আছে। অনেকে ভাবেন হয়তো খেলে কী হবে, খেলাটা একটা বিরাট জিনিস, শরীর থেকে শুরু করে মন, চিন্তা ভাবনা সমস্ত কিছু গড়ে তোলে। সুতরাং আপনারা আসুন বেহালা স্পোর্টস কর্নার। আপনাদেরকে বলে রাখি, যারা দূর থেকে আসছেন তাদেরকে ব্রেসব্রিজ স্টেশনে নেমে, যারা দূর থেকে আসবেন আবারও বলে রাখি, বজবজ লাইনে ব্রেসব্রিজ স্টেশনে নেমে, এটি একদম পায়ে হাঁটা দূরত্ব, 2-5 মিনিটের রাস্তা। আপনারা চলে আসুন এখানে, আপনাদের সন্তানকে, ছেলে বা মেয়েকে আপনারা এই একাডেমিতে দিতে পারেন। এটা কোনো একাডেমির প্রচার ভিডিও নয়, আমরা নিজের উদ্যোগে পকেট টিভি বাংলা আপনাদেরকে দেখাচ্ছি যে ফুটবলের পাশাপাশি আমরা স্পোর্টস সংক্রান্ত সমস্ত ইভেন্টে পাঠাচ্ছি আপনাদের কাছে মেসেজ, যে আপনারা আপনাদের সন্তানকে খেলাধুলায় পাঠান, কারণ খেলাধুলাই একমাত্র মানুষকে চরিত্র গঠন করতে পারে। আমি আবারও যেটা বলছি, একাডেমিক কোয়ালিফিকেশান কতটা কি আমি একবারও অস্বীকার করছি না, একাডেমিক কোয়ালিফিকেশান জরুরি নয়, কিন্তু চরিত্র গঠনে আমি আপনাদেরকে বারবার বলবো, খেলা বিরাট ভূমিকা পালন করে। সুতরাং আপনাদের বাড়ির ছেলে মেয়েকে বা খুদে সন্তানকে পাঠান, মাঠে পাঠান। মাঠ কী জিনিস আপনারা এলে বুঝতে পারবেন, কারণ খেলা ভাববেন না এখানে ভবিষ্যৎ আছে। খেলা কিন্তু বিভিন্ন কোটা আছে, আমি আপনাদেরকে বারবার বলি, একটা মানুষ পড়াশোনায় ভালো নয় কিন্তু সে খেলে চাকরি পেয়েছে, এমনও হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, বিভিন্ন অফিসে, বিভিন্ন দপ্তরে স্পোর্টস কোটা থাকে, তো সেখানে আপনি আপনার চাকরি পেতে পারে। আমরা অনেকে ভাবি হয়তো যে ছেলে পড়াশোনা ভালো করছে না, আমি বলবো আপনাকে তাকে মাঠে পাঠান, তার ভেতরের ট্যালেন্টটাকে প্রকাশ করতে দিন, এমনও হতে পারে সে খেলতে পারবে। তো দেখবেন আগামী দিন কে বলতে পারে কোন ছেলেটি কি হতে পারে না। আপনি জানেন যে বেহালা স্পোর্টস কর্নারের অসংখ্য ছেলে বিভিন্ন লেভেল খেলছে, ডিস্ট্রিক্ট থেকে, বেঙ্গল থেকে, বিভিন্ন ডিভিশনে। আমরা এখানে হায়ার অথরিটির সঙ্গে কথা বলে জানতে পারলাম বেহালা স্পোর্টস কর্নার হকি এখানকার একাডেমির বিভিন্ন ছেলে বিভিন্ন ইভেন্টে রয়েছে, তারা পার্টিসিপেট করছে। সুতরাং এটা বিরাট গর্বের। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আপনারা আমাদের চ্যানেলে নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন আমরা শুধু ফুটবল, হকি নয়, ক্রিকেট এবং একে একে সাঁতার, বাস্কেটবল এবং অন্যান্য যত রকমের স্পোর্টস ইভেন্ট রয়েছে আমরা আপনাদের সামনে আনব। আবারও বলে রাখি, কোনো খেলাকে কেউ ছোট ভাববেন না, খেলা মাঠ একটা আলাদা জিনিস। আপনারা আসুন, এই বার্তা দিয়ে আমরা পকেট টিভি বাংলা আপনাদের সামনে দেখাচ্ছি বেহালা স্পোর্টস কর্নার থেকে হকি একাডেমির মাঠে। তো দেখতে থাকুন ইউটিউব চ্যানেল আমাদের পকেট টিভি বাংলা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন বেহালা স্পোর্টস একাডেমি হকি মাঠ থেকে আমরা দেখাচ্ছি একটি প্রীতি ম্যাচ চলছে একাডেমির খুদে প্লেয়ারদের মধ্যে। যেহেতু আজ অলিম্পিক ডে, আমরা স্পেশাল ইভেন্ট হিসেবে ফুটবলের পাশাপাশি আমরা এক এক দিন এক একটি স্পোর্টস ইভেন্টকে আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতেই পাচ্ছেন চলছে হকি প্রীতি ম্যাচ। আমরা রয়েছি বেহালা স্পোর্টস কর্নার, এটা শান্তিসংঘর মাঠ বলা হয়। আপনারা আবারও বলে রাখি, চাইলে এই একাডেমিতে আপনাদের সন্তানকে যুক্ত করাতে পারেন বা ভর্তি করাতে পারেন। আবারও বলে রাখি, এটা কোনো একাডেমির প্রচারমূলক ভিডিও নয়, এটা পকেট টিভি বাংলার নিজ উদ্যোগে একটি প্রচার। আমরা গত বছর থেকে ফুটবলের পাশাপাশি কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত
বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আপনাদের সামনে তুলে ধরি। তো এবার থেকে আস্তে আস্তে আমরা আরও স্পোর্টসের বিভিন্ন ইভেন্টকে আমরা তুলে ধরব। সুতরাং পকেট টিভি বাংলা মানেই শিক্ষা, পকেট টিভি বাংলা মানেই খেলা, এটাই আমাদের শেষ কথা। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। সুতরাং দেখতে থাকুন পকেট টিভি বাংলা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই মুহূর্তে দেখছি প্রীতি ম্যাচ ছোটদের শেষ হলো, আরেকটা দল ভাগ করে খেলানো হচ্ছে। নজর রাখুন আপনারা পকেট টিভি বাংলায়। স্পোর্টস বেহালা স্পোর্টস কর্নার হকি একাডেমি দেখছেন। শুরু হতে যাচ্ছে আরেকটি প্রীতি ম্যাচ। শুরু হলো একাডেমির প্রীতি ম্যাচ, যাকে আমরা খেলার পরিভাষায় ফ্রেন্ডলি ম্যাচ বলে থাকি। দেখছেন অসংখ্য ক্ষুদে প্লেয়ার এই একাডেমিতে খেলাধুলা করে। তারা নিজেদেরকে আপনারা জানেন কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সমস্ত ক্লাবেই ফুটবল, হকি একটা ইভেন্ট রয়েছে। যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল সমস্ত ক্লাবেই, মোহামেডান আপনারা জানেন। তো আবারও বলে রাখছি, পড়াশোনার পাশাপাশি আপনারা আপনাদের সন্তানকে, ছেলে বা মেয়ে যেই হোক, তাকে মাঠে পাঠান বা খেলাধুলার ক্রীড়াঙ্গনে পাঠান। তাতে আমরা বলতে পারি একটা খেলাধুলাই হচ্ছে মানব চরিত্র গঠনের একটা মূল অংশ। আপনারা দেখুন, খেলাধুলার টেকনিক দেখলে কিন্তু বোঝা যায় যে আমি যেটা বলতে চাইছি, বেহালা স্পোর্টস কর্নারের ছোট ছোট এই ক্ষুদে খেলোয়াড়দের খেলার টেকনিকটা দেখুন, আপনারা বুঝতে পারবেন কোন লেভেলের। এবং আমরা একটু আগেই শুনে নিলাম প্রায় 13-14 জন খেলোয়াড় ওয়েস্ট বেঙ্গল বা ন্যাশনাল বিভিন্ন লেভেলে তারা খেলাধুলা করছে। কারণ আপনাদেরকে আবারও বলে রাখি, খেলা কিন্তু আর আগের মতন নেই, এটা কর্পোরেট লেভেলে চলে গেছে। বিভিন্ন কর্পোরেট সংস্থা খেলায় এসে গেছে নিঃসন্দেহে, এবং এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আপনার সন্তান যদি পড়াশোনায় খারাপ হয় চিন্তা নেই, সে যদি খেলাধুলায় ভালো হয় সে কিন্তু ঠিক তার একটা বলে রাখি পরিষ্কারভাবে, স্পোর্টস কোটায় একটা চাকরি ঠিক পেয়ে যাবে। সুতরাং চিন্তা করবেন না, নিশ্চিন্তে মাঠে পাঠান। আপনাদের সঙ্গে আমরা রয়েছি পকেট টিভি বাংলা, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আগামী দিন বিভিন্ন ইভেন্টকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন ভারী সুন্দর ওয়েদার, হালকা রোদ্দুর, কখনো মেঘাচ্ছন্ন আকাশ। তারই মধ্যে শুরু হচ্ছে একাডেমির জুনিয়র ভার্সেস সিনিয়রদের একটা প্রীতি ম্যাচ। আমরা রয়েছি বেহালা স্পোর্টস কর্নার হকি একাডেমিতে। আপনারা দেখছেন একাডেমির জুনিয়র ভার্সেস সিনিয়র একটা প্রীতি ম্যাচ। সেখানে একাডেমির সমস্ত সিনিয়ররা অংশ নিচ্ছেন। একে একে শুরু হতে যাচ্ছে একটি প্রীতি ম্যাচ। দেখা যাক
আমি আবারও যেটা বললাম যে কোনো খেলা নয়, মানে বিশেষ বাছাই করা কোনো খেলা নয়। খেলা হচ্ছে সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, বাস্কেটবল হোক বা সাঁতার, যা কিছুই হোক না কেন, কোনো খেলাকে আমাদের ছোট করে দেখা উচিত নয়, বা আমি এটা খেলি বলি এটা দেখবো না, এটা করবেন না। আপনাদের প্রত্যেককে বলে রাখি, পকেট টিভি বাংলার মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে উদ্যমী করে তোলা, উৎসাহী করে তোলা আর একটা লক্ষ্য। আপনারা প্রত্যেক খেলাকে দেখুন, কারণ তাতে আপনাদেরই সহপাঠী বা সতীর্থ সে যেন একটি বাড়তি অক্সিজেন পায়, উৎসাহ পায়। সুতরাং আপনারা খেলাটা দেখুন এবং একাডেমির প্লেয়ারদেরকে উৎসাহী করে তুলুন। আমরা রয়েছি পকেট টিভি বাংলা, বেহালা স্পোর্টস কর্নার হকি একাডেমিতে। এবার থেকে বলে রাখি, ফুটবলের পাশাপাশি আমরা হকি, বাস্কেটবল, সাঁতার, ব্যাডমিন্টন, মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্টই আপনাদের সামনে তুলে ধরব। আমাদের মূল উদ্দেশ্য খেলোয়াড়দেরকে উজ্জীবিত করা, উৎসাহিত করা। সুতরাং সমস্ত খেলাকেই আপনারা দেখুন। আমাদের পকেট চ্যানেল, পকেট টিভি বাংলা চ্যানেলের প্রত্যেক দর্শককে অনুরোধ করছি, আমার চ্যানেলকে নয় সাবস্ক্রাইব করুন কি করবেন না সেটা পরের কথা, আমি বলবো খেলাটা দেখুন, কারণ খেলা দেখলে প্রত্যেকটা প্লেয়ার উৎসাহিত হবে। কারণ আপনারা জানেন, একদম পরিষ্কারভাবে বলে রাখি, বড় বড় ক্লাবের সঙ্গে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংস্থা দৌড়ই, কিন্তু ছোট একাডেমি বা লোয়ার ডিভিশনগুলোতে কেউ পৌঁছয় না। সুতরাং আমাদের উদ্যোগ, আমরা সেই সমস্ত ক্লাব, একাডেমি এবং লোয়ার ডিভিশনগুলোর সঙ্গে রয়েছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পকেট টিভি বাংলা।